মেহেন্দিগঞ্জে আলোচিত শিক্ষিকা হয়রানির অভিযোগে গত ২১ তারিখ মুলাদি নিউজে সংবাদ প্রচারের পর এবার দুই পক্ষের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সমাপ্ত হয়েছে। মসজিদে হিন্দু শিক্ষক নিয়োগের প্রসঙ্গে যে সমালোচনা সৃষ্টি হয়, সেই প্রসঙ্গে হিন্দু শিক্ষক মুলাদি নিউজকে জানান ওই শিক্ষিকার সাথে তার ভুল বোঝাবুঝি হয়েছে। আমি গত ২১ তারিখে আপনাদের এই মুলাদি নিউজ চ্যানেলে যে আমার নামে যে এটা হয়েছে, একটা প্রতিবেদন হয়েছে। অ্যাকচুয়ালি যিনি প্রতিবেদনটা করেছেন ওনার সাথে আমার পারিবারিক কোনো দ্বন্দ্ব নাই, তার সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, তার সাথে আমাদের জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব নাই। অ্যাকচুয়ালি তার সাথে আমার কোনো মানসিক দ্বন্দ্বও নাই, পারিপার্শ্বিক দ্বন্দ্বও নাই। সে কি কারণে, কার প্ররোচনায় এটা করছে আমার আসলে জানা নাই। আমার বিশ্বাস যেটা অন্য একটা তৃতীয় একটা পক্ষের কুপ্ররোচনায়, যারা আমারও শত্রু হয়তোবা ওনারও শত্রু, এই মানুষের কুপ্ররোচনায় উনি আমার নামে এই মিথ্যা অভিযোগটা করছে। এই বিষয়ে আমি আসলে কিছু জানতাম না। আর যেই প্রতিবাদটা করছে আমি অবশ্যই তীব্র নিন্দা জানাই। এবং তৃতীয় যে পক্ষ ওনার সাথে এটার সাথে ইনভলভ, বা যারা ওনাকে মানসিকভাবে এই করে যে এই প্রতিবেদনটা করাইছে, আমরা ওনাদের এই তৃতীয় পক্ষ যারা এটা করাইছে, নিশ্চয়ই তৃতীয় একটা পক্ষ আছে যারা এই প্রতিবেদনটা করাইছে, আমরা তাদেরকে শনাক্তপূর্বক আমরা মানে জোর বিচারের দাবি করছি ইনশাল্লাহ। আমরা চাই যেন এর বিচারটা হয়। আমি মোসাম্মদ রুকসানা, অফিস সহকারী, বঙ্গা তালিমুল ইসলাম দাখিল মাদ্রাসা। গত ২১ তারিখ একটি অপরিচিত নাম্বার থেকে আমার মোবাইলে একটি ফোন আসে। সেখানে আমাকে হুমকি ও টাকার কথা বলা হয়। এই ঘটনার সাথে নেসার কোনোভাবেই জড়িত নয়, তাহার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আমরা স্থানীয়ভাবে মিলেমিশে বাস করে আসছি। তাদের ভাষ্যমতে এই সকল ঘটনার পিছে রয়েছে তৃতীয় কোনো পক্ষ। ২১ তারিখের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দুই পক্ষই সুস্থ সমাধান চায়। নুসান আহমেদ ফয়সাল, মুলাদি নিউজ।